নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। আগে নানু বাড়ি যাওয়ার 1 মাস আগে থেকে দিন গুনতাম কবে নানু বাড়ি যাব। আর যেদিন আমরা নানু বাড়ি যাইতাম আমার নানু তো সারাটা দিন রাস্তার দিকে তাকায় থাকতো, কখন আমরা আসবো কখন আমরা আসবো। আমার নানু মারা যাওয়ার 2 বছর হয়ে গেল। এখন আর নানু বাড়ি আগের মতো নাই, কিছুই আগের মতো নাই, সব কিছু কেমন যেন হয়ে গেছে। নানু যখন বেঁচে ছিল আমরা নানু বাড়িতেই উঠতাম, এখন যেহেতু নানু নাই তাই আমরা খালার বাড়িতে আগে উঠি, তারপরে নানুর বাড়ি ঘুরতে আসি। যে যে জাল ফেলার সিঁড়ি আবার মাছ ধরতে আসছে। আমরা যেদিন পাবনায় আসি তারপরের দিনই আমার নানু বাড়িতে মাছ ধরা হয়। আর এই যে পুকুরের পানি কিন্তু শুকিয়ে একেবারে তলে পড়ে গেছে। ওরে আল্লাহ, এটা কি উঠছে দেখো, ওরে কালারিং। এটা কি মাছ? জাপানি রুই। জাপানি রুই। সেই দাঁড়া, সুন্দর করে দাও। এত শক্তি কত বড় সামারা। তো আমি নানু বাড়ি এসেই দেখি যে আমার মামারা মাছ ধরা শুরু করে দিচ্ছে। আর এখানে প্রচুর প্রচুর মাছ ধরা পড়ছে। আমি এত মাছ আগে কখনোই একসাথে দেখি নাই, খুবই ভালো লাগলো। এটা 20 কেজি হবে। আর এই হচ্ছে আমার মামাদের কবুতর। এখানে অনেক কবুতরের খোপ আছে, কবুতর আছে। আর এই হচ্ছে আমার নানু বাড়ি। পুরা নানু বাড়িটাই আসলে ফাঁকা ফাঁকা লাগতেছিল, চারিদিকে মনে হচ্ছিল আমার নানুর চেহারাটা ভাসতেছে। আর এই হচ্ছে আমার নানা, সারা দিন আমার নানুর জন্য কান্না করে। আর এখন এই সব মাছগুলো একসাথে পানি দিয়ে ধোয়া হবে, যেহেতু এগুলোতে প্রচুর কাদা লেগে আছে। আর এই মাছগুলা কিন্তু চাষ করা না, বর্ষার সময় যখন নদীতে ভরাট হয়ে যায় পানি, তখন এই মাছগুলো পুকুরে এসে আটকা পড়ে। আর আজকে কিন্তু সুন্দর সুন্দর 2-3টা বোয়াল ধরা পড়ছে, একটা জাপানি রুই ধরা পড়ছে, তারপরে শোল মাছ ছিল, বাটা মাছ ছিল, আরো অনেক ধরনের মাছ ছিল। আমি এত মাছ চিনিও না। তো মাছগুলা ধুয়ে একেবারে চকচকা করে এখানে ভাগাভাগি করা হচ্ছে। আমি আসলে আর আজকে আমার খালার বাসায় রেখে আসছিলাম, ও এগুলা দেখলে অনেক বেশি মজা পাইতো, কিন্তু আমি যেহেতু অনেক দৌড়ের উপর ছিলাম আর অনেক ঠান্ডাও ছিল তাই ওকে আর নিয়ে আসি নাই। আর এই যে দেখেন এখানে কিন্তু আরও 1 বালতি পুরা 20 কেজির মতো হবে। এখানে অনেক মাছ এখানে ঢালা হইলো, এখন এগুলো ওয়াশ করবে। তো চোখের সামনে এত সুন্দর মাছ ধরার দৃশ্য দেখে আমার মনটা জুড়াই গেছিল। আমি এই প্রথম আসলে দেখলাম, খুবই ভালো লাগছে। আজকে ছিল এ পর্যন্তই, আবারও নেক্সট কোনো ভ্লগ নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।